This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহেশতলা বিধানসভার বিজেপি প্রার্থী ঘোষিত হল। প্রার্থীর নাম তমনাথ ভৌমিক। তিনি তৃণমূলের শুভাশিস দাসের বিরুদ্ধে ভোটে লড়বেন। বিজেপির প্রথম অভিযোগ, দুলাল দাস ও শুভাশিস দাস পুরো বেহালা মহেশতলা জুড়ে পরিবার প্রথা শুরু করে দিয়েছে। তাছাড়া বিজেপি প্রার্থী আরও জানান, মহেশতলার জল নিকাশি ব্যবস্থা একটা বড় সমস্যা। বিজেপি কর্মী রিঙ্কু সিং জানান, মহেশতলার মানুষেরা 6 মাস জলে ডুবে থাকে, 6 মাস শুকনো থাকে। এছাড়াও মহেশতলা থেকে জিঞ্জিরা বাজার ও বজবাজ অবধি রাস্তার হাল খুবই খারাপ। এছাড়াও রাস্তায় আলো নেই, পানীয় জলের তীব্র সমস্যা। আরও জানান, মহেশতলা অঞ্চল জুড়ে সাট্টা ও জুয়া, মাদক পাচার ক্রমশই বেড়ে চলেছে। এর ফলে তরুণ সমাজ সেই দিকেই ঝুঁকছে এবং লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। তাই বিজেপি প্রার্থী ও বিজেপি কর্মীরা জানান, তাদের সরকার পশ্চিমবঙ্গে এলে শুধু মহেশতলা নয়, পুরো পশ্চিমবঙ্গ থেকে এইসব সমাজ বিরোধী কাজ আগে বন্ধ করবেন এবং সোনার বাংলা গড়ে তুলবেন। মহেশতলা থেকে জয় গুহর সাথে তনুশ্রী দাসের রিপোর্ট, নিউজ ভিশন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি এই বিষয়ে দল আমার উপর যে ভরসা রেখেছে, আমি সেই দলের ভরসার যাতে সম্মান দিতে পারি এবং মহেশতলার মানুষ যে আশীর্বাদ করবে সেই আশীর্বাদ মাথায় নিয়ে তাদের যাতে উন্নয়ন করতে পারি, প্রথম কথাই আমার এইটা। আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তো এসআইআর করলো, সেটার প্রভাব কতটা পড়বে ভোটে, কতটা সুবিধা অসুবিধা হবে? দেখুন, আমি একটা কথা বলি, যে কোনো রাজনৈতিক দল বা ভারতবর্ষের কোনো মানুষ, বাংলার কোনো মানুষ বলতে পারবে না যে এসআইআর হওয়ার দরুন যারা সত্যিকারের ভোটার তাদের কারোর নাম বাদ গেছে। কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন যে প্রায় 58 লক্ষ ভুয়ো নাম, মৃত ব্যক্তি বা এখান থেকে চলে গেছে বা কারোর কোনো টেস্ট নেই, এরকম 58 লক্ষ নাম প্রথম পর্যায়ে বাদ গেছিল। পরবর্তীকালে আরো 60 লক্ষ নাম, যাদের যে ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশন চেয়েছিল যে ভারতীয় নাগরিক হিসেবে, সেই ডকুমেন্টস যাদের নেই তাদের নামও যথারীতি বাদ যাচ্ছে কোর্টের তত্ত্বাবধানে। তাহলে এসআইআর করা ভারতবর্ষের বা বাংলায় যে উচিত ছিল, এটা আজকে প্রমাণিত যে যারা ভারতবর্ষের নাগরিক না, বাংলার নাগরিক না বা ফলস ভোটার এখানে আদৌ থাকে না বা তাদের পেসই নেই, এই মানুষগুলোর ভোট হয়ে যেত। কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অনেক মানুষ এসে নির্বাচনের সময় প্রিসাইডিং অফিসারের কাছে বলতো যে আমার ঠাকুমার নাম এই, আমার ঠাকুমা এসছিল ভোট দিতে। প্রিসাইডিং অফিসার তখন বলতো, হ্যাঁ আপনার ঠাকুমা আধ ঘন্টা আগে ভোট দিয়ে গেছে। সে বলতো যে হ্যাঁ আমি কি ভুল করলাম, 5 বছর অপেক্ষা করে আছি, ঠাকুমার সাথে দেখা করতে পারলাম না, আমার মৃত ঠাকুমা ঠিক আধ ঘন্টা আগে এসে ভোট দিয়ে গেল। এইভাবে বাংলায় ভোট, তা সেই ভোটটা মানুষের, সাধারণ মানুষের তার গণতান্ত্রিক অধিকার, এই ভোটের মধ্যে দিয়ে যে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে এবং যারা ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক, তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে, এই বিশ্বাস যেমন আমাদের আছে। এবং এই এসআইআর হওয়ার দরুন যে একটা সুষ্ঠু ভোটার লিস্ট যে বাংলার মানুষের কাছে যে নির্বাচন কমিশন উপস্থিত করেছে, তার জন্য বাংলার মানুষ নির্বাচন কমিশনকে আশীর্বাদ করে।
মহেশতলা থেকে তৃণমূল প্রার্থী শুভাশিস দাসে কতটা টাফ ক্যান্ডিডেট মনে হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি আপনাদের, কে প্রার্থী সেটা বড় কথা না। আজকে বাংলায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা গর্ববোধ করতাম এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ। আমরা গর্ববোধ করতাম যে এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মগ্রহণ, এই বাংলায় স্বামী বিবেকানন্দ, এই বাংলায় রামকৃষ্ণদেব থেকে শুরু করে অনেক মনীষীরা এই বাংলায় জন্মগ্রহণ করেছে। কিন্তু আপনারা নিশ্চয়ই সাংবাদিকতা করেন, আপনারা দেখেছেন যে থানায় থানায় গিয়ে দেখবেন যে থানার বাইরে একটা বোর্ড টাঙানো থাকে। সেই বোর্ডের মধ্যে ওই এলাকায় কারা ক্রিমিনাল, কারা চোর, কারা ডাকাত, কারা খুনি, তাদের ছবি টাঙানো থাকে ক্রিমিনালদের। তাহলে আজকে ঠিক একই অবস্থা বাংলার মানুষের ঘরে ঘরে, বাংলার মানুষের মনের ভিতর যে চোরেদের ছবি টাঙানো আছে। বাংলার মানুষকে পরিষ্কার করে নিতে হবে যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মগ্রহণ, যেই বাংলা আগে ভারতবর্ষের পথ দেখাতো, সারা পৃথিবীর পথ দেখাতো বাংলার মনীষীরা, সেই বাংলায় চোরেদের এসে উপস্থিত হয়েছে। তাহলে বাংলার মানুষের মনে যেমন থানায় চোরেদের ছবি টাঙানো থাকে, বাংলার মানুষের মনের ভিতর চোর তৃণমূলের ছবি টাঙানো আছে। তাই বাংলার মানুষ, আমাদের আশা, আমাদের বিশ্বাস, আমাদের ভরসা যে বাংলার মানুষ এই চোর তৃণমূলের বিরুদ্ধে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলার হত গৌরব আবার ফেরত নিয়ে আসবে। রাজ্য সরকার বলছে যে পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় আপনারা সন্ত্রাস ছড়াচ্ছেন, এটা কিভাবে বা ব্যাখ্যা বা করবেন? ভোট ভোট মানে যে মানে যে 3 বছর আগে তার আগে থেকে অনেক জেলায় তাদের কর্মীরা খুন হয়েছে, সেই বিষয়ে কি? কাদের কর্মীরা খুন হয়েছে? তৃণমূল কর্মীরা খুন। তৃণমূলের কর্মীরা যদি খুন হয়ে থাকে তাহলে আপনি জানবেন যে ওদের যে তোলাবাজি, ওদের যে ভাগ বটোয়ারা, ওদের যে লুট, ওদের যে চুরি, তার ভাগ নিয়ে নিজেদের দলের মধ্যেই খুন হচ্ছে। আপনি দেখবেন যে এই মহেশতলাও কান পাতলে শুনতে পারবেন, ওদের 4টে ভাগ, ওরা 4 জন 4 রকম ভাবে টাকা তোলে। সেই ভাগ কারোর কাছে কম পড়লেই এই মহেশতলাতেও অশান্তি হয়। তাই বাংলায়, সারা বাংলায় যে তোলামূল পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে নিয়ে নিজেদের স্বার্থে, আমি আপনাদের কাছেও প্রশ্ন রাখবো, বাংলার মানুষের কাছে প্রশ্ন রাখবো, আঙ্গুল দিয়ে দেখান যে এই 15 বছরের রাজত্বে বাংলার একটা মানুষের উন্নয়ন হয়েছে, একটা পরিবার আর তৃণমূল কংগ্রেস যারা করে তাদের ছাড়া বাংলার কোনো মানুষের উন্নয়ন হয়নি। আপনি জিতে আসলে কোন কাজটা করবেন না? আমি যদি জিতে আসি তাহলে আমার এই মহেশতলার সবচেয়ে বড় সমস্যা জল নিকাশি ব্যবস্থা। মহেশতলার বুক চিরে গঙ্গা যাওয়ার পরও মহেশতলার মানুষকে 12 মাসের মধ্যে 8 মাস জলের তলায় থাকতে হয়। এখনো মহেশতলার অনেক ওয়ার্ডে গেলে রাস্তায় দেখবেন 1 হাঁটু জল, মানুষ চলাচল করতে পারে না। সবার প্রথম এই জল নিকাশি ব্যবস্থার মধ্যে দিয়ে মহেশতলার মানুষকে সুস্থ একটা জল নিকাশি পরিষেবা যাতে আমি পৌঁছে দিতে পারি এবং পানীয় জলের ব্যবস্থা যাতে আমি সঠিকভাবে করতে পারি, এবং এই মহেশতলার মানুষের কথা বলার অধিকার, সাদাকে সাদা, কালোকে কালো বলার অধিকার যাতে ফিরিয়ে দিতে পারি, সেইটাই আমার প্রথম কাজ হবে। ক্যামেরা দিকে দেখুন। আপনাদের প্রার্থী তমনাথ ভৌমিক প্রার্থী হয়েছেন, কি বলবেন এই বিষয়ে? আমাদের তমন্নাথ ভৌমিক দাদা হয়েছে অনেক ভালো। আর তার আগেন্সে দুলাল দাসের ছেলে দাঁড়িয়েছে, তার মেয়ে বেহলা দাঁড়িয়েছে। এটা পুরো খানদানি চলছে। এটা আমি ভোগ করব না, আমার ছেলে ভোগ করবে, আমার মেয়ে ভোগ করবে। তো এটা আমি প্রথমে দেখলাম কি রাজনীতিক যে হচ্ছে, এটা খানদানি চলছে। আমি বসবো না, আমি ছেলেকে বসিয়ে দেব, আমি বসবো না, আমার মেয়েকে বসিয়ে দেব। মানে এরা চারিদিকে ছড়াবে। এরা বেহলা ডায়মন্ডও ছড়াবে, দক্ষিণ কলকাতাও ছড়াবে, চারিদিকে ছড়িয়ে থাকবে, আর কেউ থাকবে না। টিএমসি এটাই কাজ হচ্ছে। এরা পুরো কতটা কাজ হয়েছে বললাম না? কাজ কাজ তো কিছু না। আপনার যখন বৃষ্টির সময় আসবেন, 1 কোমরে জল থাকে পুরো। আমার লাইভও করে রেখেছি আমি। রাস্তাঘাট কিরকম? রাস্তাঘাট তো একদমই বাজে, রাস্তাঘাট একদমই বাজে। আর 1 কোমর জল জল।
আর জলে মানে 6 মাস জলে থাকবো তো 6 মাস এমনি শুকনো থাকবো। আর কাজে নিয়ে তো কিছু বলবে না। এই রাস্তা মোলা গেট রাস্তা কত বাজে ছিল, এই যখন ইলেকশন এসে এই 2 মাস আগে রাস্তা করেছে। চারিদিকে বজবজে গিয়ে দেখুন, হ্যাঁ গিয়ে দেখুন, চারিদিকে দেখুন না। যখন এদের ইলেকশন আসবে তখন এদের ঘুম ভাঙবে, না হলে পুরো 5 বছর ঘুমিয়ে থাকবে। আপনারা কর্মীরা হয়ে কতটা সক্রিয়, দাদার পাশে কতটা ভোট সামনেই বলবেন? দাদা সামনে আমরা আছি, দাদা জিতবেই জিতবে, আমরা দাদা পাশে আছি। আর এবার টিএমসি কে পুরো জোর সমেতে কতটা উগড়িয়ে ফেলবো না, না কি বলবো, নাদমা না কি বলে, নালায় ফেলে দেবো। না মানে আমরা 100% নিশ্চিত যে আর কি আমরা হ্যাঁ নালায় ফেলে দেবো, এবার নালায় ফেলবো ওদেরকে। তারা কি বলবেন? आज पूरा पश्चिम बंगाल में जिस तरह तृणमूल হাতে ধরে নিন। जिस तरह तृणमूल का जो भी विधायक या काउंसलर जिस तरह का दुर्नीति भ्रष्टाचार से जुड़ा हुआ है, पूरा पश्चिम बंगाल का जनता त्राहिमाम बोल रहा है, क्योंकि ये सरकार दुर्नीति भ्रष्टाचार, नारी को सुरक्षा नहीं देता है, नौकरी का चोरी, शिक्षक घोटाला, बहुत सारा अवैध काम के साथ ये सरकार आज 15 साल से जुड़ी हुई है। इसलिए पूरा पश्चिम बंगाल में जनता का एक ही आवाज है, इस बार तृणमूल का विसर्जन और बीजेपी अपना सरकार बनाएगी। पूरा पश्चिम बंगाल 4 मई का इंतजार कर रहा है। 4 मई को बीजेपी का सरकार बनेगा और नया सरकार हर एक जनता और यहाँ के आवाम और सब यंग जनरेशन को नौकरी, शिक्षा, डबल इंजन का सरकार, ये पश्चिम बंगाल में हर तरह का यूनियन और डबल इंजन का सरकार जिस तरह दूसरे स्टेट में काम कर रहा है, उसी तरह पश्चिम बंगाल में नरेंद्र मोदी का एक ही हमारे प्रधानमंत्री जी का विजन है कि बंगला का गौरव हम लोग फिर से वापस करेंगे। ये सिर्फ एक ही आदमी कर सकता है, जिसका नाम है श्री नरेंद्र मोदी। मोदी जी ब्रिगेड में ये बोले थे कि मोदी की गारंटी, जो मोदी बोलता है और जो मोदी कहता है वो करके दिखाता है। ये दूसरे स्टेट में भी, जो उत्तर प्रदेश इतना बड़ा स्टेट है, वहाँ का जनता इस बार जिस तरह फिर से बीजेपी का सरकार बनाया, बिहार की जनता जिस तरह से बीजेपी की सरकार बनाई, इससे साबित होता है कि बीजेपी अपने कर्मियों के प्रति, अपने वक्तव्य के प्रति बहुत ही निष्ठावान के साथ काम करता है। आने वाले समय में ये पश्चिम बंगाल में भी देखने को मिलेगा। धन्यवाद। वोट के दिन कोई तंत्र तो वोट देने में देखिए, तो क्या बोलूं? अभी जिस तरह इलेक्शन कमिश्नर का अपना जो विजन तैयार किया है कि संतरास मुक्त इस बार का इलेक्शन, जितना संतरास प्रत्येक इलेक्शन में पश्चिम बंगाल में होता है, आज तक कोई स्टेट में इस तरह का संतरास नहीं होता है। इस बार जिस तरह पश्चिम बंगाल में इलेक्शन कमिश्नर पहले से ही कमर कस के उतरा है, इससे उम्मीद है और लगता है कि इस बार का वोट संतरास मुक्त वोट होगा। सभी जनता, सभी माताएं बहनें अपना मताधिकार दे सकेंगे और शांतिपूर्वक वोट होगा, यही आशा, यही उम्मीद है। जय श्री राम। भारत माता की जय। जय श्री राम। जय श्री राम। भारत माता की जय। পশ্চিমবঙ্গে সরকারে আসতে কি প্রয়োজনে পশ্চিমবঙ্গের সরকারে আসতে চাইছেন আপনারা?
এই ব্যাপারে আমরা চাইছি না, তামাম বাংলার মানুষ চাইছেন যে নতুন কিছু পরিবর্তন হোক, যার নাম বিজেপি সরকার। কারণ ভারতবর্ষ যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে গেছে, সারা বিশ্বে আজকে ভারতবর্ষ অর্থনীতিতে, বিজ্ঞানে, কৃষিতে, শিল্পে সব দিক থেকে প্রথম সারিতে এগিয়ে চলেছে। তা সেইটাকে ভীষণ রেখে মোদীজির নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার আসা দরকার। তার কারণ বামফ্রন্ট সরকার, বিশেষত জ্যোতিবাবুর নেতৃত্বে মানুষের যে মৌলিক তিনটে বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, তিনটেকেই বিপন্ন করা হয়েছে। আমরা ভেবেছিলাম যে মমতা ব্যানার্জি এসে হয়তো নতুন দিশা দেখাবে, কিন্তু দেখা গেল যে তিনি সিপিএম যেখানে শেষ করেছেন সেখান থেকে তার জয়যাত্রা শুরু হলো। চুরি, ধর্ষণ, অমানবিক অমানবিক অনৈতিক কাজকর্ম, যেখানে মানুষ কোনো বিচার পায়নি। সুতরাং আজকে বাংলাকে যদি জাগাতে হয়, বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার শিল্প, বাংলার অর্থনীতি এবং সবথেকে বড় কথা মানুষের যে মৌলিক অধিকার, স্বাধীনতা, বিচার ব্যবস্থা, সেটাকে ত্বরান্বিত করার জন্য আমার মতে এবং আপামর বাঙালির জন্য বাংলায় অবশ্যই মোদীজির নেতৃত্বে বিজেপি সরকারের আসন্ন নির্বাচনে জেতা উচিত বা আমাদের জয়ী করা উচিত এবং বাংলাকে পুনরুদ্ধার করা উচিত। আপনারা সরকারে এলে পরে চাকরি কতটা দিতে পারবেন? আমাদের দলের পক্ষ থেকে আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে, আপনার প্রশ্নটা হচ্ছে চাকরি সংক্রান্ত। আমরা চেষ্টা করছি কৃষিতে কি করে বিপ্লব ঘটানো যায় বাংলায়, যেহেতু এত সম্পদ বাংলায় আছে, জমি আছে। কারণ ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে এই মুহূর্তে ফুড বাস্কেট বা খাদ্য যোগানদার হবে। সুতরাং সেখানে আমরা বাকি যে বর্জ্য পদার্থ থেকে ইলেকট্রিসিটি তৈরি করা, পশ্চিমবঙ্গে যে সমস্ত রুগ্ন শিল্পগুলো আছে তাকে পুনরুজ্জীবন করা। ইতিমধ্যে মোদীজি 18,000 কোটি টাকার একটা প্রকল্প অলরেডি বাংলার জন্য ঘোষণা করেছেন। এবং সেই ব্যাপারে আমরা খুব দৃঢ় বিশ্বাস যে আসন্ন যদি এই ভোটে আমরা জিতবো তো বটেই। এই 5 বছরে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে বাংলা নতুন মুখ দেখবে, বাংলায় নতুন সূর্যোদয় হবে। আর সিঙ্গুরে যে পেন্ডিং যে টাটার কারখানাটা পড়ে আছে, জমি ভ্যাকেট পড়ে আছে, সেটা নিয়ে কি ভাবনা চিন্তা? এ ব্যাপারে বলি, আমাদের অগ্রণী নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে যদি টাটার হাতে পায়ে ধরেও আমরা টাটাকে আনবো। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে টাটার সঙ্গে যুক্ত। সেখানে আমি দেখেছি যে টাটার মতো একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংস্থাকে বাংলা থেকে তাড়ানোর মতো নির্বুদ্ধিতার কাজ আর কিছু হয় না। এই টাটা চলে গেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আবার টাটা আসবেন, বাংলায় নতুন করে শিল্প করবেন এবং বহু মানুষের কর্মসংস্থান হবে। আপনার নাম? সমীর হাজরা, আমি মন্ডল 1-এর জিএস। বিষয়টা হচ্ছে ওরা তো উন্নয়ন করার জন্য আসে না, ওরা আসে নিজের পরিবার চালানোর জন্য। এদিকে তাকিয়ে। ওনার পরিবার চালানোর জন্য আসে উনি কোনোদিনই ওনারা জনগণের জন্য বা কোনো ধরনের একটা জনতার জন্য আসে না। কিছুদিন আগে দেখুন এখানে একটা হসপিটাল খুলেছে মোল্লা গেটে, ওখানে এমার্জেন্সি বলে কোনো ফ্যাসিলিটি নেই। সেকেন্ড, আমরা নাই করে এই বাটা দিয়ে নিয়ে ঝিঞ্জিরা বাজার অবধি আমরা ভুক্তভোগী রাস্তা নিয়ে। অনেক লোক ওই রাস্তার জন্য, অনেক লোকরা ঘর বাড়ি ওখান দিয়ে বেঁচে বেরিয়ে পড়েছে। 8 দিন 9 বছর রাস্তাটা পুরো নষ্ট হয়ে পড়ে রয়েছিল। সেকেন্ড, ওদের দেখবেন বাবা হয়েছে এমএলএ, এবার মাকেও এমএলএ করতে হবে, ছেলেকেও এমএলএ করতে হবে, বোনকেও এমএলএ করতে হবে। তো ওরা কোনোদিনই জনগণের জন্য নয়, ওরা একটা বিজনেস চালাতে এসছে বেসিক্যালি। রাস্তাঘাট তো অনেকদিন এখানে খারাপ, বা পানীয় জল নেই, নিকাশি ব্যবস্থা নেই, সেই নিয়ে কতটা কষ্টে আছে মানুষ, বা কতটা আসতে পারে যে তোমাদের এই যে কর্মীরা আছে কতটা তৎপর হয়ে কাজ করছে? ডেফিনেটলি আমরা পুরো 100% দিচ্ছি। আমাদের যদি প্রার্থী জিততে পারেন মহেশতলা বিধানসভা দিয়ে, তা আমরা বলছি প্রার্থীকে নিয়ে প্রত্যেকটা গলি গলি নয়, প্রত্যেক রাস্তায় আমরা নেবে, যেখানে যেখানে জনগণের প্রবলেম হবে আমরা গিয়ে এই প্রবলেমটা তুলে ধরবো এবং কাজটা করাবো। অনেক জায়গায় পাড়ার মধ্যে লাইট নেই, ঠিক আছে, সেখানে নানা রকম অসামাজিক কাজ হয়, সেই নিয়ে কি বলবো? বুঝলেন তো, বাংলাতে একটা গল্প আছে, তেলে মাথায় তেল দিতে জানে। যেখানে দেখবেন আমাদের মহেশতলা চত্বরে একই জায়গায় এমন জায়গায় রয়েছে যেখানে লাইট নাই। হ্যাঁ, লাইট নেই, ওখানে কিন্তু লাইট লাগিয়ে দিচ্ছে। আর যেখানে লাইট ছিল ওখানে লাইটগুলো কেটে দিয়ে ওখানে গাঁজার ঠেক, চুল্লু ঠেক, মদের ঠেক, ড্রাগসের ঠেক এগুলো বানিয়ে দিয়েছে। এইগুলো কি পুলিশ প্রশাসনের কানে কি সেগুলো যাচ্ছে যে ড্রাগসের নির্মূল করবে? তরুণ সমাজকে কতটা প্রভাবিত করছে? এরা জানে, দেখুন তরুণ সমাজদেরকে এরা যতটা পিছিয়ে রাখবে
ততটা এদেরকে চাকরি দিতে হবে না, তরুণ সমাজেরা এদেরকে প্রশ্ন করতে পারে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।